বানাইছে আর বলছো যে বাবাল্লা বিড়িটা ধরাই আন, কথা কয় না? আর ফোলা কয় রে বিড়ি তো ধরাইছি অন্ত নিবে যাবে ওকে, আমি যে না টান দিই তো হে টানতে টানতে আসছে আইনে বাপের কাছে দিছে, কথা কয় না কেন? তুই তো মেলা আছে, মেলা অভ্যাস তো তুই করাইছস। আর বলে মনে করে যে যদি এটা অভ্যাস খারাপ হইতো তো আর বাপে কি খাইতো নি, কথা কয়। আমি বলছি ওই ছেলের কথা, যেই ছেলের বাপে বিড়ি খায় না, এই ছেলের কথা বলছি। ওই ছেলে তার বাপের সামনে বিড়ি টানবো? এখন ঠিক আছে নি? ও আপনি মনে করছেন আমার আটকে ফেলাইছেন নাকি? যে বাপে আরেকজনের মেয়ের নিয়ে ঘুরে, ওই বাপের ভোলা বাপের সামনে হেও আরেকজনের মেয়ের নিয়ে ঘুরে, কথা কয় না কেন? আমাকে এমপি যেরকম এমপির ছেলেও এরকম, এমপির বউ যেরকম এমপির মেয়েও এরকম, আমাদের বাপ যেরকম আলহামদুলিল্লাহ আমরাও এরকম। ওর কথা কয় না কেন? এই যে শহীদের বাপ যেরকম বাপ কেরকম আমি জানি না, খারাপ হবো না, ওই এরকম। আমি আমার বক্তব্যের উদ্দেশ্য হইল একটা ছেলে তার বাপের সামনে বিড়ি টানতে ভয় পায়, ছোট ভাই বড় ভাইয়ের সামনে একই অবস্থা। তাহলে একটা গোলাম তার মনিবের সামনে বিড়ি টানবে, এটা তো অসম্ভব জিনিস। মনিবকে কথা কন, মনিবকে সুবহানাল্লাহ, ক্যা নসিব, আল্লাহু আকবার, লৌটনে কি যায়। পিসাবে মুরিদের বলছে বাবা এমন জায়গায় পাখিটারে জবা করবা কেউ যেন না দেখে। হাকিমুল উম্মতের কিতাবের মধ্যে আসছে এমন জায়গায় পাখিটারে জবা করবে কেউ যেন না দেখে। সব মুরিদের কইছে এই তুই কি করস, দাঁত কিলেল করস কেন? সিনোসি এত বড় গালি দিমো ধরে আসতে, ও আজ জীবন করুন নয় না করুন, এত অন্য মনস্ক হয়ে গেছে। বাবুরে আমার সামনে তো ইবলিশও এরকম করে না। এখন গট হাসো না, হাসো না, আমি বিশেষ অনেক রাত্র হয়ে গেছে, তার আমার তবিয়তে এখন কেন জানি ভালো হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে হইতে আছে না। নতুন মুরিদ আর পীর সাহেব এটারে মহব্বত করে, পুরান মুরিদ করে এত মহব্বত করে না। দেখেন না নতুন বিএনপিতে যোগ দিয়া নমিনেশন পায়, কথা কয় না? আর পুরানরা আউট, আউট নেই, আউট। একজনে বললে রাখে বেড়া, একজনে বিএনপি নমিনেশন পাইয়া খুশির সন্ডে হাতে কয়েছে ও বাংলা। এটা আমি আজকে আসতে শুনছি। তো তারপরে কি হয়েছে, নমিনেশন কেটে দিস। কি রে তুই নমিনেশন পাইছ দানের শিশি জয় বাংলা নি করবি তো না, তো বেড়ে কবি খুশির লগে তাল ঠিক রাম লাগে, বুঝছেন কথা? বেউস হয়ে যায় না। তেমন পুরান মুরিদরে অত বেশি পছন্দ করে না, ভালোবাসে না, নতুন মুরিদরে ভালোবাসে। এখন পুরান মুরিদদের মধ্যে কানাঘুষা, হুজুর অমুকরে ভালোবাসে বেশি, আমার ঘরে এরকম। হুজুরও বুঝছো আল্লাহ আল্লাহরা কিন্তু খুব বহুত বড় হাকিম, এরা বহুত চালাক। এখন পাখি দিছে, পাখি দিছে, একটা একটা চাকু দিছে, 2-4 জনের পরীক্ষা, বেশি তো আর পরীক্ষা করানো লাগে না, সবাই কি আর কথা কয়? বিএনপির মধ্যে 2-1 জনের কথা কয়, আর আগে এক সাফা বাজা ছিল এনে সব এনে পলাইছে, কথা বেশি মানুষে কয় না, পার্টি বিশাল, কথা কয় 3 জন। তো এই মুরিদও কয় এরকম, কয়েকজনে কথা বলে। তো পীর সাহেবে চাকু দিছে আর পাখি দিছে বা মুরগি দিছে, জিটাই দিছে, জিটে ওই যে এমন জায়গায় জবাই করবে কেউ যেন না দেয়। তো হেরা জবা করে নিয়ে আসে, আবার সময় দিয়ে দিছে 2 ঘন্টার ভিতরে চলে আসবে, তাড়াতাড়ি জবা করে চলে আসে, কেউ দেয় না।
ওই বেচারা সময় যাওয়ার পরে কান্না করতে করতে আসতে আছে, জীবিত পাখি। আমি আপনাদের সামনে হাসি খুশি করে কথা বলতেছি, কথা কিন্তু খুব ওজনদার, কথা খুব ওজনদার। কিছু আল্লাহর বান্দা আছে হাসি খুশির ভিতরে মানুষের আল্লাহ লয় মিলিয়ে দেয়। এই জন্য বুজুর্গরা বলছেন নকশবন্দিয়া আজব কাফেলা সালারান, নকশবন্দিয়া আজব কাফেলা সালারান কে বুরান আজ রাহে পেনহা বহরম কাফেলারা। কিছু আল্লাহর বান্দা চুপে চাপে মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, কথা কয় না। কান্না করতে করতে আসতে আসে, বলবো কি রে বাবা কান্দস? হুজুর আপনি করছেন, সময় দিছে, নির্দিষ্ট সময়ের ভিতরে জবা করবে কেউ যেন না দেখে, আমি এটা পারি না, এই জন্য আমার কান্না। তো তো কি হয়েছে, জবা করলে না কেন? আমি যেইখানে জবা করতে যাই দেখি আমার মালিক তাকাই এসেছে। এই কথাটা কি ঠিক নেই? হ্যাঁ, আমি এখন যা করি এটা আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরে কথা কয় না। আমি যা বলি শুনেন কি শুনেন না? আল্লাহ কিছু বলেন না দেখে মনে করেন যে উনি শুনেন না, উনি দেখেন না, নাকি? মিয়া যখন বিড়ি টান দেন আল্লাহ দেখেন, আর যদি কষ করে গালের মধ্যে একটা থাপ্পড় মারতে তখন বুঝতেন। আল্লাহ কয়ে আচ্ছা খাক, খাতে খাইতে আছে খাক, খাতে তোরা ওয়াজ কর, বুঝলে বুঝবো, না বুঝলে পরে মাইর দিব। তো তাকওয়ার এমন ভ্যাকসিন, এর এহসাস অনুভূতি ফিলিংস যার আছে সে গুনাহ করতে পারে না। দেখছো কথা কয় না? কি করতে পারে না? ওই মহিলা ছেলে একটার সাথে, এটাও হাকিমুল উম্মতের কিতাবের মধ্যে আছে, মেয়ে একটা ছেলে একটার সাথে সম্পর্ক, তো সম্পর্ক হইলে তো বুঝে না, তো আর বিয়ে শাদী লাগে না। এখন এটা আগের হলা, বুঝছো নি? এরা অনেক চালাক ছিল, অন্য পানি ঢুকাইয়া এটা আনছে। বুঝছি তো বেটা, আমি বুঝছি না, আমি বুঝছি এই জন্য কইতে আছি। এটা কাগজটাও ফালাইলি কি খুললিও, আচ্ছা কাগজ ফালাইছস, না খুললে তো আর সমস্যা ছিল না। এখন তো আমার সন্দেহ হবেই। ছেলের সাথে মেয়ের সাথে সম্পর্ক, হ্যাঁ এক জায়গায় একসাথে হয়েছে নিরিবিলি। এই ছেলে বলতেছে রুমের যত দরজা মরজা আছে সব বন্ধ করে দাও। খাতিল তো এখন তো কথা ফালাইতেও পারে না, বন্ধ করে আর কয় যে একটা দরজা আছে এটা বন্ধ করতে পারতাছি না, এটা বন্ধ করতে পারতাছি না এবং কেউ পারবো না। ওর তো সারা শরীরে জজবার স্পিরিট লাভ দিয়ে উঠতে, কই কোন দরজা বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দরজা? কয় যে যেই দরজা দিয়ার বেলকুনি দিয়া রব্বে করিম তাকে রইছেন, এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। কথা হইলে বাবার দরকার নাই, গুনার দরকার না, আল্লাহ যখন তাকাইয়াই রয়েছে জামিলা করার দরকার নেই। এ বেটা এই বয় বয়, আরে এদিকে যে না ছিলে না, জীবনে এলাকায় আসুন না হলে না আসুন। এদিন হলেও চিল্লে নেওয়ার শুনে অভ্যস্ত। এখন যদি আমি তো রাজনীতি করি, আমি এই ময়দাকে গরম করতে আমার 3 মিনিট লাগবে, কিন্তু আমার আজকে হইলো আমি কলবটা দেখি একটু কোনো রকম সোজা করুন জানি। বলেন যার এই মোরাকাবা, এই ধ্যান যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এর দ্বারা কি কোনো গুনাহ হইতে পারে? আপনার বলেন না, একটু বলেন না। আমার মাথায় হাত দিয়ে করান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় বন্ধুরা মুমিনরা, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে ও মুমিনরা। তর্জমা এটা না, ইয়া আশিকানা তর্জমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মিতারা, আমার নামে নাম যাদের তারা, আল্লাহর নাম মুমিন, আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমাকে নামও মুমিন। কথা কয় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে অন্যান্য উম্মতরে আল্লাহ মিসকিন কইয়া ডাক দিছে, আর আমাকে ডাক দিছে মুমিন কইয়া। কথা কয় না, আমাকে ডাক দিছি কি কইয়া, আর অন্যদেরকে ডাক দিছি কি কইয়া। অন্য উম্মতের মুমিনদেরকে মিসকিন কইছে, এটাও খারাপ না। আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আরশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিন্তু আমাদেরকে স্পেশাল ভাবে ডাক দিছে মুমিন কইয়া। এতে আপনারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না? ও আমার বন্ধুরা, আমি যাদের বন্ধু, যারা আমার বন্ধু তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ। এখন যারা বলে যে আমার নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আয়াতে কি কইছে? আয়াতে বলে ঈমান ঠিক থাকার পরে ইত্তাকুল্লাহ। কথা কয় না, ঈমান ঠিক থাকার পরে, ঠিক হওয়ার পরে ইত্তাকুল্লাহ। ঈমানের স্তরের উপরে হইল তাকওয়া। কথা কয় না। এরপরে ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার 7টা স্তর লিখছেন, 7টা স্তর। আমি এদিকে ঢুকবো না, কারণ আমার খেয়াল হইল আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব, তাও তো কাল টানে যা বেটা বলেন ভালো লাগে না? প্রতিদিন এই কাম করি, ঘুম নাই, খানা নাই, দানা নাই, নামাজ নাই, রোজা নাই। আল্লাহ, তাহলে ইমানের উপরের স্তর কি বলেন না? একদম সর্বশেষ তাকওয়ার স্তর হইল আমি আমার দিলের মধ্যে ইল্লাল্লাহ ব্যতীত গায়রুল্লাহর জায়গা দিব না। এটা হলো তাকওয়ার সর্বশেষ স্তর। কি ভাই, কারে ভয় করো? কারে ভয় করো? তা তাকওয়ার ভ্যাকসিনটা গ্রহণ করো, তাহলে পিছনের গুনাহ ছুটে যাবে, সামনে আর গুনাহ করতে মনে চাইবে না। কথা কয় না? আপনি কিছু মানুষে আপনি যদি এই হুজুরের মাওলানা শহীদের যদি আপনি ভেতরে 1 কোটি টাকা দিব, দরকার আছে না? আছে। 1 কোটি টাকা দিব শুধু কেবল এই মাহফিলে 2-1 জনের সামনে একটা বিড়ি টান দিবি। আজ 2 জনের সামনে লাগবো না, গোপরে একটা বিড়ি খাইবি, ও পাইব? কথা কয় না? এগুলো বাবা তোর 1 কোটি টাকা খেতা বুড়ি, আমি বিড়ি টানতে পারব না। আমাকে জেলে নিছে না, আমাকে লোভ কি কম দেখাইছে নাকি? আমাদেরকে লোভ কিন্তু কম দেখায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা আমাদেরকে খরিদ করতে পারেনি। কার ভয়ে? কার ভয়ে বলেন না? কার ভয়ে? আল্লাহু আকবার। তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস। আর উপরের কথা এটা, তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস। রাহে রোগর সদহুনুর বায়দ তাওয়াক্কুল বায়দাস। রাহে রোগর সদহুনুর দারদ তাওয়াক্কুল বায়দাস। এটা আরো উপরের কথা। তাকওয়ার উপরে তাকিয়া ভরসা করা, তানিশ বুদ্ধির উপরে ভরসা করা, তরিকতের লাইনে এটা কাফেরি। কারণ এটার মধ্যে সর্বশেষ কথা হইল ঔফাউজ আমরি, বলেন না? तफवीज में राहत है। हकीमुल उम्मत ने फरमाया तफवीज में राहत है।
तजवीज में जहमत है ताकि अबर तकवा व दानिश दर तरीक़त काफिरिस्त राह रोगर सद हुनुर दारद तवक्कुल बायदाश तवक्कुल যা হোক এটা তো উপরের জিনিস আমরা এত উপরের না আমরা তাকওয়ার মধ্যে থাকি তাকওয়ার ভ্যাকসিন গ্রহণ কর ইনশাআল্লাহ জাহিরি গুনাহ বাতিনি গুনাহ হবে না ইনশাআল্লাহ শুনছেন আপনারা খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদা লাগছেন সফর করতে আছেন একখানে রাখাল রে পাইছে বলছে যে বাবা একটু দুধ দাও খাইয়া টাইয়া এমন একটু রাখালে কয় যে শাহজাদা দুধ তো দেওয়ান লাগে কিন্তু এটার মালিক আমি না আমি কর্মচারী মালিকের অনুমতি তো দিতে পারতেছে সাইয়েদনা ওমর মানুষকে পরীক্ষা করতে উনি কিন্তু খলিফাতুল মুসলিম বললেন যে দেখো তুমি একটা বকরি এখানে অন্তত 200-400 বকরি আছে এখান থেকে একটা আমার কাছে বিক্রি করে ফেলাও তোমারও লাভ আমারও লাভ তোমার লাভ হইলো তুমি টাকা পাইলে আর আমার লাভ হইলো আমি দুধ খেলাম আর দুধ খাওয়ার সময় শেষ হয়ে গেলে এটা জবাই করে গোস্ত খাইলাম মালিকে যদি জিজ্ঞেস করে বকরি একটা লাগে যেমন কম বাপ কই তো তুমি কইবে মনে হয় বাঘে লেগে গেছে তো হযরত ওমরও কি বাঘ কম নেই যা হোক মনে হয় বাঘে লেগে গেছে শিখে এখন গোলামি কি কয় ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ ও শাহজাদা তাইলে আমার আল্লাহ কই উনি দেখতে আসেন না আরে কথা কয় না কেন উনি দেখতে আসেন না তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন হ্যাঁ তোমার মতো মানুষ জমিনে থাকলে ইনশাআল্লাহ 2 নম্বরই কম হবে কিয়ামত একটু দেরিতে আসবে এটার নাম তাকওয়া এটার নাম কি এবারে একটু দুষ্টামি করি বুঝলাম আইজ তো বিয়েতে মুরিদি ফিসাবের কয় এত বছর আমনে দিয়ে না আমনে আমারে খেলাফত দেন না বুঝেন নাই অনেক মুরিদ হয়ে এই নিয়তে খেলাফতের লাগে আমি আমার শেখ মুর্শিদ হুসাইনি হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে আমার সম্পর্ক 40 বছর কয় বছরের বহুত বেজাল করছে আমার পরীক্ষা নিরীক্ষা কোনো কম করে নাই এখন তো নাই আল্লাহ নিয়ে গেছে কিন্তু কারবার একটা দিছে তো এর বক্তব্য হইল হুজুর এতদিন আপনার এখানে আমরা খেলাফত টালাফত দেন না ইশারা ইঙ্গিতে এমনে হেমনে হুজুরে এক কাজ করছে কয় শুনো কলসের ভিতরে ইন্দুরের বাইচে একটা ঢুকেছে ঢুকাইয়া উপরে সুন্দর করে এটাকে বাঁধছে বাঁধাই টান্ধা ওর কাছে দিছে কইছে যে এটা আমার অমুক ভাইয়ের কাছে দিয়ে আসো নদীর ওই পারে বল মুতে তো লিয়ে মুতবি কোনো মুত নাই আমি শেষ করে দিতে আসি কয় যে ওইখানে দিয়ে আসবি নদীর ওই পারে দিয়ে আসবি এদের ভিতরে হইল খুঁতখুতি এই যে এর ভিতরে এরম করে কেন তো পরে ওই নদীর উপরে যে ব্রিজের মধ্যে গিয়ে খুলছে ভাই খুলতে দেরি ইন্দুরের বাচ্চা লাভ দিতে দেরি নেই পড়ে গেছে আর ওই তো রাগে এটা যাইতে আছে আইসা কয় হ্যাঁ আপনি আমার দিয়ে ইন্দুর পাড়ান না এত বছর আপনার খেদমতে আপনি আমার দিয়ে ইন্দুর পাড়ান হুজুরের সুযোগ পেয়েছে কি বেটা এই জন্য তো তোর খেলাফত দিন কথা কয় না সামান্য ইন্দুরের আমানতকে তুই রক্ষা করতে পারলি না খেয়ানত করে বসলি আর তোর খেলাফত দিলে তুই কি করবি যে টাউটার বাটফারের চেয়ারম্যান বানাইলে আমানতের খেয়ানত করবে তারে আপনারা বানাইছেন মন্ত্রী তো চুরি করবো না কি করবো
বুঝছে না কথা দেখছে মানে চিল্লেন মারছে তুই যে এতক্ষণ কোয়াজ করছিস কেউ চিল্লাইছে এটা ওস্তাদের মায়ের হইলে রে আল্লাহ কাকে ভয় করে বলেন না কাকে ইয়ো ভাই এ টাকা পয়সা আমার দরকার আছে না কিন্তু কার বয়ে 2 নম্বরই করতে পারি না একটা সুন্দরী মেয়ের দিকে তাকাইতে মনে চায় না কথা কয় না কিন্তু কার বয়ে বলেন না আল্লাহর বয়ে এই যে যত জায়গায় দেখবেন সব জামিলে আল্লাহর বয়ে কাকে ভয় করে আল্লাহ আমাদেরকে আল্লাহর বয়ের নেয়ামত নসিব করুন এখন এটা পাওয়া যাবে কই যে আমার আজিজ কত কথা কইছে সুবহানাল্লাহ এটা ছাড়লে এটা ছাড়বো এটা ছাড়লে এটা ছাড়বো বাবা এই সব সারাসারি ঠিক হয়ে যাবো যদি কোনো আল্লাহওয়ালার সাথে থাকে কাকে ভয় করো তাকওয়ার যত স্তর আছে সব অর্জন করো তাকওয়ার ভ্যাকসিন ব্যবহার করো প্রতি মুহূর্তে তাকওয়া রাত্রে যখন ঘরের ভিতরে বিবির সাথে তখনও তাকওয়া বাজারে যখন যাবে তখনও তাকওয়া ছাত্রদেরকে যখন পড়াবে তখনও তাকওয়া নামাজ যখন পড়বে আর পড়াইবে তখনও তাকওয়া পাবলিকের যখন ইমামতি করবে তখন শোধ দিয়া নামাজ পড়বে না রে না সর্ব অবস্থায় একরকম তাকওয়া ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো নয়াতাসাকুলু কাওলান সাদীদা দিল রে তাকওয়া দিয়ে সোজা করো মুখটাকে সত্য কথা দিয়ে ঠিক করো ওয়াকুলু কাওলান সাদীদা দিল গেল মুখ গেল মাইজগেন দিয়ে আমল ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমলকে আল্লাহ ঠিক করে দিবেন ওয়াগফির লাকুম দুনুবাকুম তারপরে যদি কিছু থাকে আল্লাহকে আমি মাফ করে দিব সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ এবারে কয় তাকওয়া কই পাওয়া যাবে শুনালো ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহওয়ালাদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো যাদের নিয়তটা সত্য যাদের আমলটা বাস্তবসম্মত কথাও সত্য এদের সাথে থাকো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ওদের থেকে তোমার মধ্যে তাকওয়া আসবে এই এলাকার মানুষকে বলছি তোমরা আব্দুল গাফফার সাহেবের সাথে থাকো কথা কয় না তারপর আরো হুজুর থাকলে ওদের সাথে থাকো দলা হুজুরের সাথে থাকো কালা হুজুরের সাথে থাকো লাল হুজুরের সাথে থাকো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন খরবুজা को देख कर रंग पकड़ता है একজনের রঙে আরেকজনের দরে আরে কথা কয় না কেন কিরে বাবা তুই এই টুপি পাইছিস কই কয় যে অমুক হুজুর লোকে চলতে চলতে টুপি এটা কথা এরকম না এটারে সুন্দর করে বলছেন করনে হা বায়াত কে তায়ে কে সঙ্গে খারা জাফতাব লাল বায়াত দরব দখশায়া আকিকন্দর यमन माहे हा बायद के ताए के फुम बदाना बाद कश्त जा मगर दद शाहिदे राया शहीदे रा कफन सालेहा बायद के ताए के कूद के अजदर से इल्म आलमे गर्दद निकुया शायर शीरी सकुन दौरे हा बायद के ताए के मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन माशाअल्लाह माशाअल्लाह আপনি থাকেন আল্লাহওয়ালাদের সাথে দেখবেন ইনশাআল্লাহ আপনার রং পরিবর্তন হয়ে যাবে এই সমাজের যুবকেরা তুই তোর মতো যুবকের সাথে চলবি না তুই মাদ্রাসার তালিবুল ইলম যুবকের সাথে চলবি এই সমাজের বুয়ারা আপনি আপনার মতো বুয়ার সাথে চলবেন না আপনি আব্দুল গাফফার সাহেবের মতো বুয়ার মানুষের সাথে চলবেন কারণ এদের কথাও সত্য কাজও সত্য নিয়ত সত্য
বুঝেন না, এই আয়াত অবতীর্ণ হয়েছে কিন্তু হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিকের ব্যাপার। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক ওয়ালা সালাতাতিল্লাযিনা খুল্লিফু, হাত্তা এরা তিনজন আরো তবুকের যুদ্ধে যায়নি। বুখারী শরীফের মধ্যে লম্বা আলোচনা আছে এই বিষয়ে, বিশেষ করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আলোচনা করছে। আল্লাহ বলছেন যে মুমিনরা, কাব ইবনে মালিক মার্কা মুমিন, হেলাল ইবনে উমাইয়া মার্কা মুমিন, মুরারা ইবনে রবি মার্কা মুমিন, আল্লাহরে ভয় করো আর সাদিকিনদের সাথে থাকো। অর্থ হলো আবু বকরের সাথে থাকবা, ওমরের সাথে থাকবা, উসমানের সাথে থাকবা, আলীর সাথে থাকবা, সাহাবায়ে কেরাম যারা নেককার এদের সাথে থাকবা। আমরা এদেরকে পাবো কই? আমরা থাকুম কার সাথে? আমরা থাকবো এখন হক্কানি উলামায়ে কেরামের সাথে। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছে হাত উঠে দেখান মেহরবানি করে। ও আর শেষ, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করার তৌফিক দান করেন। দোস্তরা, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভ্যাকসিন তো শেষ হয়ে গেছে, আর চলো সালা, তুই চালা, তুই চালা, তুই চালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তুই কস আরো চলবে, ওটা মুনাজাত তুই চলে যেতে আছে। ইয়া আল্লাহ মজমাকে কবুল করেন, মজমাকে কবুল করেন, মজমাকে কবুল করুন। তাকওয়ার ভ্যাকসিন আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন। নেককারদের সোহবতের মাধ্যমে যত ভুল ত্রুটি আছে সবগুলোকে দূর করার তৌফিক দান করেন। আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের সন্তানগুলোকে কবুল করুন। আমাদের ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার না বানাইয়া কবরে নিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার না বানাইয়া কবরে নিয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার রসুলকে না দেখাই আপনি কবর নিবেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার মারিফত আমাদেরকে নসিব করুন, আপনার মুহাব্বত আর ভালোবাসা আমাদেরকে নসিব করুন। আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক ওয়াজআল হিম্মতি ওয়া হাওয়ায়া ফীমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা জাআল লি ইনদাকা ওয়ালিজা ওয়াজআল লি ইনদাকা যুলফা ওয়া হুসনা মাআব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফুজাতিল খাইর ওয়া নাউযু বিকা মিন ফুজাতিশ শার। ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল করুন। এতগুলো মানুষের মধ্যে যার 2টা হাত আপনার পছন্দ হয়, ওই 2টা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমতের বরকত দিয়ে ভরপুর করে দেন। আমাদের দোয়াকে আপনি কবুল করুন। যার যা দরকার আপনি দিয়ে দেন আল্লাহ, যার যা দরকার আপনি দিয়ে দেন ইয়া আল্লাহ। মাহরুম করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের গুনাহের গাঁটটিটাকে আমাদের মাথার থেকে সরাইয়া রহমতের গাঁটটি আমাদের মাথায় দিয়ে দেন, আমরা এই গাঁটটি নিয়ে বাড়িতে চলে যাবো ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। আপনার কাছে তো গুনাহ নেই, আপনি তো গুনাহ করেন না, তা আপনার কাছে গুনাহ নেই, আমাদের কাছে গুনাহ আছে। আর আপনার কাছে রহমতের অভাব নেই। আপনার কাছে যেটা আমরা দেন, আপনার কাছে যেটার অভাব আছে সেটা আমাদের থেকে নেন। আপনার কাছে গুনাহ নাই, আমাকেটা নেন। আপনার কাছে রহমত আছে, এটা আমাদেরকে দেন। আমাদের দোয়াকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আরে মালিক রে।